আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঠিক বর্তমানে দাঁড়িয়ে আছি কুমিল্লার গুমতির পাড়ে। ঠিক এই শীতকালকে ঘিরে চলছে মাটি কাটার রমরমা উৎসব। একাধিকবার কুমিল্লা ক্রাইম বার্তাতে এই মাটি কাটা নিয়ে অনেকবার নিউজ করার পরও কেন পুলিশ প্রশাসন এটিকে এড়িয়ে যাচ্ছে? এই মাটি কাটার প্রায় অনেকগুলা ঘাট রয়েছে, এর মধ্যে আমি একটি ঘাটে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন কি সংখ্যক মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে দেশের ক্ষতি, দশের ক্ষতি এবং নদী নালার ক্ষতি। ব্যাপক বন্যায় ভুক্তভোগী হবে জনগণ। আমি এতক্ষণ আপনাদের পাশে ছিলাম, মোহাম্মদ সিয়াম হোসেন প্রীতম। চোখ রাখুন সি বাংলায়। বারবার অভিযান করার পরও এখনো থেমে নেই মাটি কাটা। শীতকালকে ঘিরে চলছে গোমতীর পাড়ে মাটি কাটার রমরমা মহোৎসব। জানা যায় দিনের পর দিন মাটি কাটা বেড়েই চলেছে, বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই বললেই চলে। তবে এ বিষয়ে একাধিকবার নিউজ হওয়ার পরও বন্ধ হচ্ছে না এই মাটি কাটা। স্থানীয়রা বলেন, এই ফসলের জমি নষ্ট করে জোরপূর্বকভাবে মাটি কেটে বিক্রি করে যাচ্ছেন কিছু কুচক্রী মহল। এতে দেশ ও জনগণের ক্ষতি এবং যখন নদীতে বন্যার সিজন হয়ে পানি ওঠে তখনই ঠিক এই পাড় ভাঙার কারণে বিপত্তি ঘটে। আরও জানা যায় যে প্রভাবশালী ব্যক্তিরা নিজের প্রভাবকে কাজে লাগিয়ে বিভিন্ন ঘাট তৈরি করে মাটি কাটা চালিয়ে যাচ্ছে, যা প্রশাসনের চোখে পড়লেও এখনও এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় না। কিছু ভুক্তভোগী জানান, কেন পুলিশ প্রশাসন দেখার পরও মাটি কাটা বন্ধ হচ্ছে না। মোহাম্মদ সিয়াম হোসেন প্রীতম, সি বাংলা।